Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, as always জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি, তাও কটা এখন বাজে ভোর 4টে। কেন? জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। আজকে আমি একদিনের ট্রিপে আমার দাদা দিদি এদের সাথে মানে মামাতো মামাতো সব ভাই বোনরা মিলে মামার বাড়ি যাচ্ছি, যার ব্লগ তোমরা কিছুদিন আগেই দেখেছিলে। মামার বাড়ি গেছিলাম, তো এবার আর রাবি বা রাহুল যাচ্ছে না, রাবি রাহুলের কাছেই থাকবে। ও দুদিন ছুটি নিয়েছে, ও স্কুল ফুল নিয়ে যাবে। আমি সমস্ত কিছু রেডি করে দিলাম, রান্না করে দিয়েছি দুদিনের মতো, যদিও একদিনের কাজ, তবুও যদি না হয় কালকে আসতে হয়, তাই দুদিনের মতো সব করে দিয়েছি। ওর ব্যাগও গুছিয়ে দিয়েছি, আমার ব্যাগ রেডি। আমরা একটা গাড়ি করেছি, গাড়ি করে সবাই মিলে যাব এখান থেকে, দিদি দাদা জ্যাম্বো বৌদি সবাই। তো আমি আগে উঠবো, তারপর ওদেরকে তুলে নিয়ে বেরিয়ে যাবো। তো রেডি হয়ে গেছি, সব গোছানো হয়ে গেছে, গাড়ি আসছে, এলে বেরিয়ে পড়বো। রাবির ইউনিফর্ম, ব্যাগ রেডি, আর এখানে আমার ব্যাগ, এটাতেই আমার হয়ে যাবে। আর এই বেরিয়ে পড়েছি, বাজে ডট 4:30। প্রথমে যাচ্ছি হাতিবাগান, দিদিদের তুলবো, ওখান থেকে যাব কেষ্টপুর, দাদাদের নেব, দিয়ে তারপর একবারে বেরিয়ে যাবো। যেহেতু ওদিকটা দিয়ে বেরোবো, তাই দাদাকে লাস্টে তুলছি। চলো, পুরো 4:30 বাজে, কিন্তু চারিদিকে অলরেডি আলো হয়ে গেছে। সকালের হাতিবাগান দেখো, সকালও না ভোরবেলা, একদম নিস্তব্ধ, চুপচাপ, কিছু আর ওই হচ্ছে। সবাই উঠে গেছে, আর জ্যাম্বো আছে পেছনে। চলো এবার, এই যে পেছনে সামনে, আর এই যে আমরা, চলো এবার যাই। এখানে মাঝখানে আমরা একটু দাঁড়ালাম, একটু চা খাই। সকালবেলা ভোরে বেরিয়েছি, কি রোদ দেখো, কিন্তু বাজে সবে 6টা, দুপুরবেলা হয়ে গেছে, 10টা সাড়ে 10টার মতো লাগছে। চা ফা খাওয়া হয়ে গেল এখান থেকে। চলো, এত রোদ না, 6টা বাজে, তাই এবার যাই। আবার ব্রেকফাস্টের জন্য কৃষ্ণনগর দাঁড়াবো, এখন আর দাঁড়ানোর ব্যাপার নেই। সকালবেলা না উঠলে এক, আর উঠলে না চা না খেলে মনটা একটা কেমন কেমন করে না। আর বিস্কিটগুলো খুব সুন্দর ছিল, চাটা মোটামুটি, কারণ চিনি দিয়ে চা খাওয়া বহুদিন ছেড়ে দিয়েছি, ওই চিনিটা মুখে পড়লে একটা কেমন লাগে, চাই। বাকি ঠিক ছিল। চলো আবার যাই। এই যে এখানে ডিম ছানানো আর ডিম বিতরণ পর্ব চলছে এখন, এটা সেকেন্ড পার্ট। নামলাম কৃষ্ণনগর, একটু জল খাবার খাই, ব্রেক নিই, তারপরে আবার যাব। সবাইকে তুলছি, আমাদের তো গঙ্গা পার হয়ে যেতে হবে। খুব ভালো লাগছে খাবারগুলো, রে ভালো হয়েছে, স্বাদও হয়েছে। খাওয়া দাওয়া হলো, শ্বেতাদিদের সাথেও দেখা হয়ে গেল, সবাই একই জায়গায় যাচ্ছি। চলো এবার বেরোই, আর হল্ট না, ডাইরেক্ট একদম আমার বাড়ি। ফাইনালি অলমোস্ট পৌঁছে গেছি, এখনো যদিও আধ ঘন্টা মতো দেরি আসে, তবুও অনেকটা রাস্তা তো চলে এসেছি, ভালোই লাগলো। এবার দেখা যাক, প্ল্যান তো আছে আজকেই ফিরে যাওয়ার, বাকিটা দেখা যাক, পৌঁছায় আগে। গেছি, ঢুকছি মামার বাড়ি, শ্বেতাদিরা একসাথেই এলো, সবাই মিলে একসাথে ঢুকছি। প্রোডাক্ট পাখা, তাই আমার কল্যাণে সবাই একটা করে পাচ্ছে। এই দেখো, এই যে এই যে এই যে এই যে, আর না, এটার একটা ভালো বৈশিষ্ট্য। এবার বসেছি খেতে, এই যে আমার মামি, মামাতো দিদি, বৌদি সবাই দিচ্ছে, মানে একদল করে দিচ্ছে আর একদল খাচ্ছি। আর সব ওই ডিসপোজেবল প্লেট আনতে বলা হয়েছিল, তো মামা পদ্ম পাতা এনেছে, অবশ্যই সেটা অনেক বেশি আমাদের কাছে ভালো লেগেছে। খাওয়া দাওয়া সব হয়ে গেল, খুব আনন্দ হলো। এই যে এরা সবাই আগাতে এসছে, টাটা, বেরোচ্ছি। আমি জামা কাপড় চেঞ্জ করে নিলাম, গা ফা ধুয়ে, আমি আর পারছিলাম না। আমি এবার গা ধোবো। হ্যাঁ হ্যাঁ, গা ধুয়ে তুমি নাইটি পরো। সামনে মেজো মামি দাঁড়িয়ে আছে। সকালবেলা এসেছিলাম সুন্দরভাবে, এবার সবাই একদম ছেঁচা পোড়া হয়ে যাচ্ছি। চলো, এই যে
বাড়িতেও প্রচুর কারি পাতার গাছ হয়েছে, আমি বেশ কিছু কারি পাতা ভেঙে নিলাম, আমি নিলাম, দিদি নিয়েছে, সামনে যাচ্ছে সবাই। চলো করেছিলাম, তারপরে আবার একটু মিষ্টি বড়ি এসব কেনার জন্য এই যে একটু নামলাম, নিলাম। চলো সূর্যোদয়ের সাথে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আবার বাড়ি ফিরে যাচ্ছি, পুরো একটা দিন। আর আজকে সেভাবে মামার বাড়িতে সেভাবে ভিডিও করা হয়নি, কারণ গল্প গুজব চারিদিকে হইহল্লা করেই কেটে গেছে। তো যারা এগুলো মিস করলে তাদের বলি, ঠিক কদিন আগেই আমরা সদল বলে আবার মামার বাড়ি গেছিলাম, তখন আশেপাশে চারদিকটা ঘুরে বেরিয়েছি, আমার মামার বাড়ি পুরোটা দেখিয়েছি। আর আমাদের সমস্ত ভাই বোন, মামা মামি, মানে আরও যারা আমার মায়ের খুড়তো ভাই বোন আছে তারা সবাই এক হয়েছিল। তো সেখানে একটা ডিটেল ভিডিও আছে প্রায় 4-5 পর্ব ধরে, তো যারা সেগুলো দেখোনি প্লিজ গিয়ে দেখে নিও। আর এই সবেই করেছি তো সেম জিনিস, তাই আর দেখালাম না। আর সত্যি কথা বলতে কি, গল্প গুজব করেই দিনটা কেটে গেল। সকালে যাওয়ার সময় যে গঙ্গা নদী পার করে যাচ্ছিলাম, এই যে আবার দেখো গঙ্গা পার হচ্ছে এখন। বহরমপুরে বাস স্ট্যান্ডের কাছে, মানে বাস স্ট্যান্ডেই পুরো নামলাম, একটু এখানে চা ফা খাবো। মোহনা বহরমপুর বাস স্ট্যান্ড। রানাঘাটে রোড সাইডে একটা জায়গায় নামলাম, ধাবা টাইপের, এখানে খাবো রুটি তো খাবো, তার সাথে দেখি এই যে কালকের আবার রান্নার জোগাড় যন্ত্র চলছে। আপনার দিন বুঝে সবাই এখানে নিজেদের মতন নিয়েছে, আমি নিয়েছি চিকেন তড়কা আর রুটি। ভালো খেতে হয়েছে, খেতে ভালো হয়েছে। রোড সাইডের এই জায়গাটায় খেলাম, সত্যি দুর্দান্ত খাবারের টেস্ট, সত্যি সুন্দর। চলো এবার বেরোই, হয়ে গেছে, এবার ডাইরেক্ট বাড়ি। রাহুলের জন্য দিবাপি থেকে একটা বিরিয়ানি নিলাম। টাটা। দাদারা নেমে গেল, দিদিরাও নেমে গেল, এবার আমি যাচ্ছি, আমি লাস্ট নামবো, দিদি দাদাকে ছেড়ে দেবো। ভিডিওটা শুরুও করেছিলাম সেই ভোরবেলার বন্ধ হাতিবাগান দিয়ে, আর এটা সারাদিনের ব্যবসার পর বন্ধ হাতিবাগান। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি একদিনই ছোট্ট মুর্শিদাবাদ আমার মামার বাড়ির ট্রিপ তোমাদের ভালো লেগেছে। বারবার বলছি, ডিটেলস ভিডিও অলরেডি ব্লগে আপলোড আছে, প্লিজ দেখো। আজকের মতো টাটা।